নবাব ও বস টু ছবি যাতে সেন্সর না পায় সে লক্ষ্যে জোর অবস্থানে ছিল চলচ্চিত্র ঐক্যজোট। এমনকি আইনিভাবেও ছবি দুটোর মুক্তির বিপক্ষে লড়াই করে যাচ্ছিলেন তারা। আর সেজন্য বুধবার ছবি দুটি সেন্সর পাচ্ছে শুনে সেন্সর বোর্ডের সামনে অবস্থান ধর্মঘটের ডাক দেয় চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা। আর সেখানে চলচ্চিত্র পরিবারের কর্মীদের হামলার শিকার হয়েছিলেন চলচ্চিত্র পরিদর্শক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ। প্রদর্শক সমিতির নেতার উপর এমন নগ্ন হামলা মেনে নিতে পারছেন না চলচ্চিত্র প্রদর্শক সমিতির অন্যান্য নেতারা। আর তাই চলচ্চিত্র পরিবারের বিরুদ্ধে কঠোর অবস্থানে এই সমিতি। বুধবার দুপুরে সেন্সর বোর্ডের সামনে ঘেরাও কর্মসূচি পালন করে চলচ্চিত্র পরিবার। তাদের দাবি, যদি নবাব ও বস টু সেন্সর করা হয় তাহলে সেন্সরের সদস্যদের তাদের উপর দিয়ে যেতে হবে। আর এমন সময় সেন্সর বোর্ডের সদস্য ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ সেন্সর বোর্ডে প্রবেশ করতে চান। আর তখনই তার উপর বেশ কয়েকজন ঝাঁপিয়ে পড়েন এবং প্রদর্শক সমিতির এই নেতা আহত হন। তার উপর এমন নিক্কারজনক হামলার প্রতিবাদে এবার মাঠে নামল প্রদর্শক সমিতি সহ বুকিং এজেন্ট সমিতি এবং চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী ঐক্যজোট। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদের উপর হামলার প্রতিবাদ জানানো হয়। শুধু তাই নয়, সংবাদ সম্মেলনে মিশা জায়েদ ও বদিউল আলম খোকনদের বিচার দাবি করে আলটিমেটাম বেঁধে দেয় তারা। সেখানে বলা হয়, শনিবারের মধ্যে যদি নওশাদের উপর হামলার বিচার না করা হয় তাহলে আগামী রোববার থেকে সারা বাংলাদেশে সিনেমা হলগুলো বন্ধ করে দেওয়া হবে। রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ রশিদ, সেন্সর বোর্ড সদস্য সাংবাদিক শাবান মাহমুদ, অভিনেতা নাদের চৌধুরী প্রমুখ। এ সময় নওশাদের উপর হামলাকে নেক্কারজনক ও অমানবিক বলে তীব্র নিন্দা প্রকাশ করে প্রদর্শক সমিতি ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদ। আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওতে লাইক দিন। ধন্যবাদ।